নমস্কার। আমার নাম শুভজিৎ চ্যাটার্জী। আর বিগত ১৫ বছর ধরে আমি রেসিডেন্সিয়াল টাউনশিপ প্রজেক্টের সাথে যুক্ত আছি। আপনারা নিশ্চয়ই এর আগে আমার ভিডিও দেখেছেন। আ আশা করি নিশ্চয়ই দেখেছেন যে আমি অনেক অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ভিডিও করেছি। আবার আমি আ কিছু প্রজেক্ট নিয়েও ভিডিও করেছি। আজকে যে ভিডিওটা আমি করতে চলেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। যারা রেসিডেন্সিয়াল টাউনশিপ প্রজেক্টে জমি কিনতে চাইছেন পশ্চিম বাংলার ভেতরে, অথবা যারা এমনিও জমি কিনতে চাইছেন তারাও আমার ভিডিওটা ভালো করে দেখুন, বোঝার চেষ্টা করুন যে আমি কি বলতে চাইছি। এবং এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং যা কিছু আপনার ডাউট থাকবে, এরপরে আপনি অবশ্যই আমাকে ফোন করবেন যদি আপনি কোনো প্রজেক্টে প্লট কিনতে চান। এই ভিডিওটা যদি আপনার কাছে পৌঁছে থাকে, হোয়াটসঅ্যাপ নয়, ডাইরেক্ট আমায় ফোনই করবেন একদম। কারণ এত কিছু বোঝার আছে, এত কিছু জানার আছে। যদি আপনারা না বুঝে জমি কিনতে যান, আপনাদের একটা বিরাট চান্স আছে আপনারা কিন্তু বাজে জায়গায় বা ভুলভাল জায়গায় কিন্তু জমি কিনে ফেলতে পারেন। কারণ আপনারা জানবেন জমি কেনা কিন্তু একটা বেশ শক্ত ব্যাপার। কারণ এটা কিন্তু যদি আপনাকে বুঝিয়ে না দেওয়া হয়, আপনাদের কিন্তু খুব চান্স আছে ইভেন সার্চিং করেও কিন্তু আপনি ভুল জমি কিনতে পারেন। সার্চিং এ ধরুন ওকে বেরোলো এভরিথিং। তাহলেও আপনার জমিটা কিন্তু ভুল হতে পারে। আপনি আমাকে ফোন করবেন, আমি ১৫ বছর ধরে এই লাইনে আছি। আ আশা করি আমি আপনাকে গাইড করতে পারব। আমি আজকে ছোট্ট করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি কি করতে হবে। দাঁড়ান, ফার্স্ট অফ অল বুঝিয়ে দিই যে একটা জমি যখন কিনতে যাবেন, ১ম এই দেখে নেবেন যে যে প্রজেক্টটি আপনাকে জমি বেচতে চাইছে, হ্যাঁ? আমি নাম দেখাচ্ছি না, আপনি দেখে নিন। এই ধরুন এরম ধরনের একটা প্রজেক্টের ম্যাপ, ঠিক আছে? এই প্রজেক্টের ম্যাপ এবং দেখুন এরা এই যে দেখুন রাস্তা, তলায় দেখুন একদম রাস্তা দেখা যাচ্ছে এখানটা। আমি আর নিচে যাচ্ছি না নামটা আছে বলে। দেখুন এখান থেকে এই যে ধরুন যে জায়গাটা ঢুকছে, এখান থেকে যে ধরুন এখানটা যে ঢুকছে, এখানটা কিন্তু কোনো মেজারমেন্ট দেওয়া নেই। মেজারমেন্ট দেওয়া নেই, ঠিক আছে? আমি একটা প্রজেক্টের ম্যাপ দেখালাম। আরেকটা দেখাচ্ছি দেখুন। আমি বলছি পরে ব্যাপারটা। ধরুন এই একটা ম্যাপ, ঠিক আছে? এখানেও দেখুন এখানে এই যে জায়গাটাতে, এখানটাতে কিন্তু কোনো মেজারমেন্ট দেওয়া নেই এখানটাতে। ঠিক আছে? এখানটায় কোনো মেজারমেন্ট দেওয়া নেই। তো এই যে মেজারমেন্ট না দেওয়া জায়গাটা রয়েছে, এখানটা কিন্তু এটা থাকার জন্য আপনার কিন্তু নিজের পক্ষে এই ম্যাপটা হাতে নিয়ে দেখা সম্ভব না যে আপনি কতটা দূরে আপনার প্লটটা পড়ছে। তাহলে আপনাকে নিয়ে গিয়ে যেখানটা দেখাবে সেখানটাই আপনাকে ধরে নিতে হবে যে এইখানটাই আপনার প্লটটা পড়ছে। এটা তো গেল একটা জায়গা। এবং অনেক সময় তো এমন হয় যে ওরা দেখিয়ে দেয় যে ওই আপনার ভেতরে গাছ যেখানটা রয়েছে ওখানে একটা ওই গাছটা ওইখানটা আপনার প্লটটা পড়ছে এরকম। তো এটাও যদি হয়, আপনি যদি মেজারটা করে নিতে পারতেন যে আপনার ম্যাপ থেকে যদি মেজার করা যেত, তাহলে আপনি কিন্তু বুঝে নিতে পারতেন কত ফিট দূরে আপনার প্লটটা রয়েছে। আমি আপনাকে দেখাচ্ছি এবার মেজার করতে পারার প্লট দেখাচ্ছি, একটা প্রজেক্ট দেখাচ্ছি, যে প্রজেক্টের সাথে আমিও যুক্ত আছি। দেখুন, মেজার করতে না পারার প্লট যেমন দেখলাম, এবার দেখুন মেজার করে নেওয়ার প্লট দেখুন। এই দেখুন একটা প্রজেক্টের ম্যাপ দেখাচ্ছি আমি। এখানে কিন্তু আপনি যদি দেখেন এখানে ছোট্ট করে কিন্তু এখানে একটা দেখুন, ছোট্ট করে এখানে কিন্তু দেওয়া রয়েছে কত ফিট। এইখানটা কত ফিট লেখা রয়েছে। হ্যাঁ? এটা কত ফিট দূরে দেওয়া রয়েছে। তার মানে কি কত ফিট দূরে এই সামনেটা, এই রাস্তাটা এটা কিন্তু মেজার করা যাচ্ছে। এটা যদি মেজার করা যায়, তাহলে পরের যে প্লটগুলো যখন শুরু হচ্ছে, কত বাই কত প্লটগুলো, এগুলো মেজার করা যাচ্ছে সাইডগুলো। সাইডগুলো মেজার করে যেমন ধরুন আজকে এই প্লটটা যদি ধরুন এখান থেকে যদি মেজার করা যাচ্ছে এতটা, তারপরে এটা কত ফিট, 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 এটা কত ফিট করে একটি লোক গিয়ে ধরুন এই প্লটটা নিচ্ছে। কত ফিট দূরে তার প্লটটা পড়ছে, সেক্ষেত্রে এন্টারটা কিন্তু মেজার করতে পারছে। তো এখানটা কিন্তু এই জায়গাটা কিন্তু মেজার করা যাচ্ছে যে কত ফিট দূরে প্লটটা পড়ছে। তো এইটা খুব ইম্পর্টেন্ট, যে কত ফিট দূরে আপনার প্লটটা পড়ছে এটা জানা। দ্বিতীয়ত আমি যেটা পয়েন্ট বলব যে আপনারা যখনই কনফিউশনে পড়ছেন এখানে, বেশ কিছু টেকনিক আছে যেগুলো ফলো করলে আপনি কিন্তু আপনার কোন দাগে প্লটটা পড়ছে, সেই দাগ নাম্বারটা আপনি জানতে পারবেন। যে পেপারটা আপনাকে ধরিয়ে দিচ্ছে সেই পেপারটাই যে আপনার আপনার প্লটের দাগ, সেটা আপনি বুঝবেন কী করে? সেটা বুঝতে গেলে আপনি অবশ্যই আমাকে একটা ফোন করুন। খালি একটা ফোন করবেন, লাখ টাকার ইনভেস্ট করতে যাচ্ছেন, তার আগে একটা আমাকে ফোন করবেন। আমি আপনাকে প্রপারলি গাইড করে দেবো যে কোন জায়গাটা আপনার দাগটা পড়ছে। কারণ ওই দাগের মধ্যেই কিন্তু আপনার প্লটটা থাকবে এবং সেই দাগটা কিন্তু আপনাকে সার্চিং করতে হবে। অন্য কোনো দাগের পেপার নিয়ে সার্চিং করলে কিন্তু হবে না। আপনাকে ধরুন একটা পেপার ধরিয়ে দিল, রেজিস্টার্ড ডিড ধরিয়ে দিল, সেই ডিডটা নিয়ে আপনি লয়ারের কাছে চলে যাবেন। লয়ার সার্চ করে দেখলে এভরিথিং ওকে। কোম্পানির নামেই জমি আছে, ইয়াতে কোম্পানি এমডির নামে জমি আছে, সেখানে অনেক জমি পড়েও আছে
এবার উনি বললেন এভরিথিং ইজ ওকে, কিন্তু কি করে আপনি বুঝবেন যে ওই দাগটাই আপনার প্লটের দাগ? সেটা বুঝতে গেলে আপনি আমাকে ফোন করবেন, আমি প্রপারলি আপনাদেরকে গাইড করে দেবো। ওই গাইডেন্স অনুযায়ী এবং ভিডিও, তার সাথে আমি রিটেন ডকুমেন্ট আপনাকে দিয়ে দেবো। রিটেন ডকুমেন্টও থাকবে, ভিডিও থাকবে, কত ধরনের জমি আছে সেটাও আমি একটা পিডিএফ পাঠিয়ে দেবো, একটা ভিডিও, একটা রিটেন ডকুমেন্টও দিয়ে দেবো, যেখানে আপনি পুরো জিনিসটা লেখা থাকবে। প্লাস আমি ভিডিও দিয়ে দেবো, যে ভিডিওর মধ্যে ইলাবোরেটলি আমি বুঝিয়ে দেবো যে কীভাবে আপনি সার্চিং করবেন। এছাড়া হচ্ছে আপনি কার নামে মিউটেশন রয়েছে আজকের ডেটে সেটাও বোঝার জন্য একটা প্রসেস আছে, সেটাও আপনাকে দেখিয়ে দেবো যে আজকে কার নামে মিউটেশন আছে। ওইটার থেকে বোঝা যাবে যে যার নামে মিউটেশন আছে তার থেকে কোম্পানি কিনেছে কিনা, ইয়া তো কোম্পানি এমডি আর ডিরেক্টর নামে কেনা আছে কিনা। এবং সেখান থেকে আপনাকে যে এইবার আসছে সার্চিংয়ের প্রসেস, যে সার্চিংটা করে দেখতে হবে যে যতটা কিনেছে তার থেকে আপনাকে দেওয়ার মতো জমি তাদের হাতে পড়ে আছে কিনা। অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও, আপনি এই ভিডিওটা সেভ করে রেখে দিন। আপনি যদি কোনো প্লট কিনতে যান বা এখন চিন্তাভাবনা করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আমাকে ফোন করে জিজ্ঞেস করবেন যে কোথায় কী আছে। সারা পশ্চিমবাংলার ভেতরে একই প্রসেস, এটা নয় যে অন্য প্রসেস কিছু, একই প্রসেসের মধ্যে এই জমি বিক্রি যদি আপনি কিনতে পারেন, রেসিডেন্সিয়াল টাউনশিপ প্রজেক্টের মধ্যে কেনেন, তাহলে কিন্তু একই এই প্রসেস ফলো করলে কিন্তু আপনি সঠিক জমিটা কিন্তু কিনতে পারবেন। এখানে যেভাবে ধরুন কিছু স্ক্যাম আজকে হয়ে গেছে এসব জমি নিয়ে, তার কিন্তু মেন কারণ হচ্ছে কাস্টমাররা কিন্তু বুঝতে পারছে না যে তাদের কোন দাগের মধ্যে জমিটা আছে বলে। তারা কিন্তু যে প্লটটা নিয়ে দাগটা নিয়ে সার্চ করছে, এভরিথিং ওকে বেরোচ্ছে। উকিলদের কোনো দোষ নেই। তারা যে কাগজটি হাতে পাচ্ছে সেটা নিয়ে তারা সার্চিং করছে। তাকে যদি সঠিক কাগজটাই না দেওয়া হলো, তারা সার্চিংটা করবে কী করে? তো এটাই হচ্ছে ব্যাপার আজকের ভিডিও। আমি বেশি খুব একটা বড় করছি না। এছাড়াও একটা পয়েন্ট আছে যেটা নিউ টাউনের দিকে আছে। রাজারহাট নিউ টাউন বা থেকে সোনারপুর অবধি যে ওয়েটল্যান্ড আছে, ৩২টা মৌজা আছে। সেই মৌজারও নাম-টামগুলো আপনাদের আমি দিয়ে দেবো। যদি আপনি ফলো করেন যে এই মৌজাগুলোর ভেতরে হলে ইউ শুড বি ভেরি, ভেরি কশিয়াস। কারণ এই মৌজাগুলোর ভেতরে হলে কিন্তু আ ওই একই প্রসেসে কিন্তু দেখে নিতে হবে। আমি যে প্রসেস বললাম ওটাই কিন্তু একদম মানে প্রসেস। যে প্রথমত কোনো গ্যাপ আছে কিনা, দ্বিতীয়ত হচ্ছে যদিও গ্যাপ থাকে, তাহলে আপনাকে একটা যে প্রসেস আমি আপনাকে বলে দেবো, আপনি ফোন করবেন তখন যে প্রসেসটি আমি ফলো করতে বলবো, সেই প্রসেসে 1 বাই 1 ফলো করলে আপনি কোম্পানি থেকে কিছু পেপারস চাইবেন, সেগুলো ঠিক করে দেখে নিলে আপনি কিন্তু সঠিক দাগের হদিশ পাবেন যে কোন দাগের মধ্যে আপনার প্লটটা পড়ছে। সেই দাগের পেপার নিয়ে সার্চ করবেন, সেই দাগটা আদৌ ওয়েটল্যান্ড না জেনারেল শালি জমি, নাকি বাস্তু জমি, না ডাঙা, না কি আছে, সব আপনি বুঝে যেতে পারবেন যদি ওই প্রসেসটি ফলো করেন। কারণ এর পরের যে প্রসেসটা থাকে, এর থেকে যে শক্ত প্রসেসটা থাকে সেটা হচ্ছে সার্ভেয়ার নিয়ে গিয়ে দেখানো। সার্ভেয়ার কিন্তু এই প্রসেসটাই ফলো করে। আমি যেটা বলব সেটাই ফলো করে। সার্ভেয়ার আলাদা কিচ্ছু করে না। সে কি করে, শুধু এই প্রসেসটা ফলো করে খালি জায়গা অবধি হেঁটে গিয়ে নিজে ফিজিক্যালি ওটাকে ও সার্চ করে দেখে যে ওই ফিজিক্যালি দেখে যে ওইখানটা জমিটা আছে কিনা। সবার পক্ষে সার্ভেয়ার চেনাও সম্ভব না, নিয়ে যাওয়াও সম্ভব না। প্লাস অনেক সময় হয় কেউ ইনস্টলমেন্টে প্লট কিনছেন। ইনস্টলমেন্টে তো প্লট যেটা বিক্রি হচ্ছে দেখা যাচ্ছে হয়তো জমিটা অনেকটা ভেতরে রয়েছে, এখনো অবধি সেখানে অবধি রাস্তা হয়নি। তাই বলেই কি জমিটা খারাপ জমি? এমন কোনো কথা নেই। হতে পারে জমিটা খুবই ঠিক আছে, একদমই ঠিকঠাক জমি কোম্পানি সেল করছে। তো আপনি বুঝবেন কী করে কোনটা খারাপ, কোনটা ঠিক আছে? সেটা বোঝার জন্য আপনি আমাকে ফোন করুন। আমি আপনাকে ইলাবোরেটলি জিনিসটা বুঝিয়ে দেবো। আপাতত যেটা বললাম এটা মাথায় রাখবেন। সামনে যেন গ্যাপ না থাকে। আর যদিও বা গ্যাপ থাকে তাহলেও আমাকে ফোন করবেন। যদি না থাকে তাহলে একটু ভালো। কারণ কোম্পানি কিন্তু দেওয়ার মানে ইনটেনশন আছে। তো আমি ভিডিও বেশি বড় করছি না। কারণ এরপরে কথাবার্তা যা হবে আপনারা ফোন করলে তারপরে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। যদি ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে থাকে, জমি কেনার আগে অবশ্যই কিন্তু এই সবগুলো চেক করতে হবে, যেগুলো আমি বললাম। হ্যাঁ? ভিডিও আমি এখানেই শেষ করছি। নমস্কার।